যে আনাজির ডান্টিগুলো আমি কেটে রেখেছিলাম, আমি কিন্তু রাতে কেটে রেখেছিলাম, ওগুলো দেখুন লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এই যে। আর রান্নার জন্য কেটে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে রসুন, পেঁয়াজ, দুটো কাঁচামরিচ। কড়াইয়ে এখানে তেল গরম করেছি আর দিয়েছি সামান্য গরম মশলা ফোড়ন। এখন পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিব। দেখুন এখানে পেঁয়াজ ভাজার পরে সব মশলা দিয়েছি। আমি এর মধ্যে একটু আলু দিয়েছি আর কিন্তু বেশি করে টমেটো দিয়েছি টক হওয়ার জন্য একটুখানি, কারণ যেহেতু কচু মুখ চুলকানোর ভয় থাকবে। আমি টমেটোটা টক দেশি টমেটো, এই জন্য টমেটোই দিলাম, লেবু ব্যবহার আর করলাম না। যদি আপনাদের কাছে টমেটো বা লেবু যে কোনো একটা থাকে, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি সেই কচুটা আনাজিটা দিয়ে দিয়েছি আর বেশ কয়েকটা কুচো চিকলি ছিল সেটা দিয়ে দিয়েছি। আমি এখন এটাকে সুন্দর করে কষিয়ে নেব। এই যে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চচ্চড়ি রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি কোনো পানি ব্যবহার করিনি, শুধুমাত্র মশলা কষানোর সময় যেইটুকু পানি দিয়েছিলাম ওইটাতেই আমি এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। আর একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়ে নামানোর আগে আমি এটাকে নামিয়ে নিলাম। দেখুন কেমন হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগে, কোনো রকমের কোনো মুখ ধরবে না। যদি ট্রাই না করে থাকেন বা খেয়ে না থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।